নির্বাচনী প্রচারণায় সরব সারা দেশ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে হামলা সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ ডক্টর কামালের। দেশে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভোলায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী কার্যালয় ভাঙচুর। পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে, বললেন সিইসি। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামাতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা। সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশ্লেষকদের। নানা আনন্দ আয়োজনে বিজয়ের 47 বছর উদযাপন। শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মানবতা বিরোধীদের ভোটে প্রত্যাখ্যানের অঙ্গীকার। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবে সিলেট, রংপুর ও ঢাকায় 4টি জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 22শে ডিসেম্বর সিলেটের হজরত শাহজালাল, হজরত শাহ পরান ও হজরত গাজী বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। ওই দিন বেলা 2:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। 23শে ডিসেম্বর রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর 2টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। 24 ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কাজে অংশ নেবেন তিনি। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও 10টি জেলার নির্বাচনী প্রচারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। নির্বাচন সামনে রেখে সারা দেশে গতকালও গণসংযোগ চালান আওয়ামী লীগ সহ মহাজোট প্রার্থীরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আবারও জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে গণসংযোগ করেন ঢাকা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, জনগণ 30 ডিসেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে রায় দেবে। শ্যামপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন ঢাকা 4 আসনের মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা 7 আসনে গণসংযোগ করেন হাজী সেলিম ও ঢাকা 10 আসনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর মতো সারা দেশেও জমজমাট প্রচারণায় মহাজোট প্রার্থীরা। রাজশাহী 5 আসনে পুটিয়া, দুর্গাপুরে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আবুল মনসুর। ভোটারদের খোঁজ খবর নেন ভোলা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ এবং ফরিদপুর সদর আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তারা ক্ষমতাসীন সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন ভোটারদের কাছে। মহান বিজয় দিবসে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর গণসংযোগে ব্যস্ত সময় কাটান বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন তারা। গতকাল ঢাকা 9 আসনের খিলগাঁও বাসাবোতে প্রচারণা চালান বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। এই সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নসিমন ভবন এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মহানগর বিএনপি। এতে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এবং কর্মী সমর্থকরা অংশ নেন। খুলনার লবণজোড়া ও চানমারি সহ সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বরিশাল 5 আসনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে একতরফাভাবে আবারও ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে। বাংলা সময় আরো থাকছে। ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতিতে বাধা দেয় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ফেনীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রই 30শে ডিসেম্বরের নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সাম্প্রদায়িক
অপশক্তি বিরুদ্ধে ছদ্মবেশী গণতন্ত্র, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা আজ ঐক্যবদ্ধ হয়েছে ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপির নেতৃত্বে। এই সমুদায় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে। নিজেদের উপর হামলা করছে এবং হামলা করে তারা সরকারের উপর, আওয়ামী লীগের উপর দৌড় চাপানোর অপচেষ্টা মেতে উঠেছে। প্রার্থীদের উপর হামলা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। অবিলম্বে হামলা মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান ঐক্যফ্রন্টের নেতারা। ভোটারদের উপরে হুমকি দেওয়া হচ্ছে, যারা মিছিল করছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, বিরোধী দলের যে ক্যান্ডিডেটরা এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা অবাক কাণ্ড যে তারা শিকার হচ্ছেন আক্রমণের, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে বন্দি করা হচ্ছে। আর যারা আসলে আক্রমণ করে যাচ্ছেন তারা বহাল তবিয়তে সেই কাজ করে যাচ্ছেন। তো এইগুলো জিনিস নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করতেই হয়। কেন এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে যদি এইগুলো ঘটতে থাকে তো স্বাভাবিকভাবে আশঙ্কা হবে যে ভোটের দিন কি হবে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। ভোলায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ভোলা ২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের গণসংযোগ ঘিরে রোববার সকালে বোরহানউদ্দিনের উদয়পুর এলাকায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। একই এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের কর্মী সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক কর্মী আহত হন। ৫টি মাইক্রোবাস ভাঙচুর ও ১৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে ভাঙচুর করা হয় আওয়ামী লীগের ৫টি নির্বাচনী কার্যালয়। ঢাকা থেকে সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করার সাথে সাথেই আমাদের ওয়ার্কে যাওয়া লোকদের উপরে অতর্কিতভাবে হামলা করে। সেখানে ২০টি মোটরসাইকেল পুড়িয়ে আঙ্গার করে দেওয়া হয় এবং আওয়ামী লীগের ৫-৬টা অফিস ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে চাঁদপুরের নতুন রাস্তা এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের এক কর্মকর্তা সহ অন্তত ১০ জন আহত হন। রোববার রাতে টাঙ্গাইলের বাসান খানপুর এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আলাদা ঘটনায় টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর কর্মী সভায় হামলা ও ৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ নেতাকর্মী আহত হয় বলে দাবি তাদের। রোববার দুপুরে নরসিংদীর ৫ দোনা বাজারে ঐক্যফ্রন্টের প্রার্থী প্রচারণার সময় নেতাকর্মীদের উপর হামলায় অন্তত ৫০ জন আহত হয় বলে দাবি করেন ডক্টর আব্দুল মঈন খান। এছাড়া রাঙ্গামাটিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন। আবু নোমান, সময় সংবাদ। সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 14 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে, এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এটা সংঘাত হয়, কিছুটা হবে এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে সব কিছু। আমি আশা করি যে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে, সকলে অংশগ্রহণ করবে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনে আচরণ বিধি সকলে মেনে চলবেন এবং নির্বাচনের যে নিয়মকানুন সেগুলো তারা পরিপালন করবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি আশা করি তারা সেটা করবেন। বাংলা সময় আরও থাকছে। সিলেটে প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। জয়ের ধারায় থাকার সংকল্প টাইগারদের, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয়রা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এ নিয়ে রাজনীতির সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে বইছে সমালোচনার ঝড়। বৃহত্তর খুলনা অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় সহিংসতার আশঙ্কা করছে বিভিন্ন মহল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। বৃহত্তর খুলনা অঞ্চলে ভোটের রাজনীতিতে এখন প্রধান সমালোচনার বিষয় জামাতের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করা, যাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও নাশকতার মামলা রয়েছে। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ আসনে জামাত নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। আর এই নিয়ে রাজনৈতিক সচেতন মহলের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। বিগত বিএনপি জামাতের শাসনামল এবং ২০১৩ ও ২০১৪ সালে ওইসব নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে জামাত শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাদের যে কার্যকলাপ, এটা সম্পর্কে আমাদের নতুন করে আর বলার কিছুই নেই। জামাত শিবিরের নাম উঠলেই সেই ২০০১ সালের আমরা আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার একটা পায়তারা তারা করছে। আওয়ামী লীগ নেতারা নির্বাচন বানচালের জন্য হামলার ঘটনা তারা ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ৬ জন প্রার্থী, আমাদের ফুলতলাতে, বেজেরডাঙ্গা, আলমডাঙ্গা, এখানে সে অলরেডি ককটেল বোমা জামাত মেরেছে। অন্যদিকে স্বাধীনতার সপক্ষের মুক্ত চিন্তার মানুষেরা হতাশা প্রকাশ করে বলেছেন, জামাতের বিষয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি মনে করি একটি সুযোগ ছিল বাংলাদেশের জন্য যে জামাত শিবিরকে বাদ দিয়ে কামাল হোসেনরা বা যে ঐক্যফ্রন্ট উঠছে তারা যদি নির্বাচন করতে পারত, তা হতো বাংলাদেশের জন্য একটি শুভ দিক। এবারে নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ২ জন করে এবং যশোর ও ঝিনাইদহে ১ জন করে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত নেতারা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতিতে বাধা দেয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গতরাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করে জেলা প্রশাসন। বক্তব্যমঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেন ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন ছাত্রলীগ নেতারা। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। প্রচলিত আছে ফেনীর শহর যার জেলায় রাজনৈতিক মাঠে শক্তি তার। আর এই শক্তির লড়াইয়ে ফেনী ২ আসনে বরাবরের মতো আওয়ামী লীগ এগিয়ে। তবে প্রচারণার ক্ষেত্রে বিএনপি প্রতিবন্ধকতার কথা বললেও জেলা রিটার্নিং কর্মকর্তার দাবি, তার কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত ১১ ডিসেম্বর প্রচারণার প্রথম দিন থেকে ফেনী ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজামুদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে ৬ দিনে ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচনী জনসভা করেছেন। বাকি সময় নির্বাচনী জনসভা ছক এঁকে রেখেছেন পৌরসভার ১৮টি ওয়ার্ডে। চলছে তাদের মাইকিং, ঝুলছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। অপরদিকে বিএনপি প্রার্থী জয়নাল আবদিন ধানের শীষ প্রতীক পেয়ে প্রথম দিন ফেনী শহরের আধ্যাত্মিক স্থপতি সৈয়দ আমির উদ্দিন প্রকাশ, পাগলা মিয়ার মাজার জিয়ারত ও বিজয় দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতেই কর্মসূচি শেষ। দৃশ্যমান নেই বিএনপির প্রচারণা ও গণসংযোগও। এদিকে প্রতিবন্ধকতার অভিযোগে বিএনপির এই জেলা নেতা দুষলেন সরকার দলকে। গণসংযোগটা এখনো করতে পাইতেছি না, নানা প্রতিকূলতা, পুলিশ আছে, সরকার দলের সন্ত্রাসীদের বাধা, মামলা, হামলা, গ্রেপ্তার, এগুলো অহরহ চলতেছে। অবশ্য আওয়ামী লীগ প্রার্থী জানালেন, বিএনপি নিজেদের বিরোধ চাপা দিতে মিথ্যাচার করছে। ওদের ভিতরে আভ্যন্তরীণ কোন্দল আছে, তাদের ভিতরে একাধিক গ্রুপ আছে বিএনপির মধ্যেই, তারা একে অপরের প্রতি মারমুখী আচরণ করে। তবে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার দাবি, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এমন কোনো অভিযোগ কেউ করেননি। প্রচারণায় কোথাও বাধাগ্রস্ত হয়েছেন অথবা উনি কোথাও সমস্যায় পড়েছেন, এরকম কোনো অভিযোগ উনি করেননি বা আমরা এরকম অভিযোগ পাইনি। এই আসনে দশম সংসদ নির্বাচনের পর ৪৭,৯৭৪ জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৭,৭৭১ জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। চিহ্নিত দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গতকাল বিকেলে পিরোজপুরে আয়োজিত দলের জনসভায় এ আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় হাত পাখার প্রতীকে ভোট প্রার্থনা করেন চরমোনাই পীর। আজকে কোনো বিরোধী দলীয় কোনো কর্মীরা, কোনো নেতারা আজকে মাঠে নামতে পারে না। আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের ভিতরে ডক্টর কামাল সহ উল্লেখযোগ্য যারা নাকি সংবিধান লেখার ভিতরে যারা নাকি ভূমিকা পালন করেছে, আজকে তাদেরকে অপমান করা হয় বাংলাদেশের ভিতরে। এই দেশকে আর দেশ বলা যায় না, এর পশুত্ব না ডাক্তার। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হলো মহান বিজয় দিবস। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবির রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ে বিউগল বাজিয়ে এবং তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশের আয়োজন করা হয় জেলা স্টেডিয়ামে। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের কুচকাওয়াজ দেখেন এবং সালাম গ্রহণ করেন। পরে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল 7টায় ঝিনাইদহ কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও পুলিশ প্রশাসন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। এদিকে সকালে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রোববার সকালে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন। পরে শারীরিক কসরত প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়া গাজীপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, পটুয়াখালী ও মৌলভীবাজার সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় মহান বিজয় দিবস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।